হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন, মণ্ডপে মণ্ডপে পুজোর প্রস্তুতি তুঙ্গে। দেখতে দেখতে এবার শতবর্ষে পা দিল হাওড়ার শিবপুরের ষষ্ঠী তলার বারোয়ারি। এবছর তাদের শারদ থিম মেকার মিঠুন দত্তের তুলির টানে সেজে উঠেছে মণ্ডপের আঙ্গিক। এবছরের থিম উদযাপন, অজস্র লোহার সংমিশ্রণে তৈরি হচ্ছে এই মণ্ডপ। এসেছে শরৎ, হিমের পরশ লেগেছে হাওয়ার পরে। শরতের বাতাস জানান দেয় দুর্গাপুজোর দরজায় কড়া নাড়ছে। তবে আকাশে বাতাসে এখনো বর্ষার ঘন ঘটা। আর তারই মধ্যে হাওড়া শিবপুরের ষষ্ঠীতলা বারোয়ারিতে চলছে জোর কদমে পুজোর প্রস্তুতি। চলবে নাই বা কেন, শতবর্ষে পদার্পণ করলো এবার ষষ্ঠীতলা বারোয়ারি। চলুন একবার ঘুরে দেখা যাক মণ্ডপের আঙ্গিক। শতবর্ষের এই যে কনসেপ্টটা নিয়ে কাজ হচ্ছে, এইটা অনেক আগে থেকেই জার্নিটা শুরু হয়েছে যে কিভাবে কাজটা করা যায়। যেহেতু শতবর্ষ, তো এটা মোটামুটি 1 বছর আগে থেকে একটা কনসেপ্ট রেডি করা হচ্ছিল। যেহেতু আমি আগের 3 বছর এখানকার শুধু মণ্ডপটাই কাজটা করেছিলাম, তো এই বছর প্রতিমাটাও আমি করছি। তো প্রথম থেকেই আমি লক্ষ্য করেছিলাম যে 100 বছর নিয়ে এখানকার মানুষ, এটা প্রত্যেকটা কমিটিরই থাকে, আর যেহেতু এরা পরিবারের মতন পুজোটা করে, তার একটা অন্যরকম আবেগ, একটা অন্যরকম এক্সাইটমেন্ট ছিল। তো সেই জায়গা থেকে এই যে একটা শতবর্ষের যে সকলে মিলে পুজো করা এবং এই কমিটিটার যে একটা কি বলবো, মানে সকলের মধ্যে যে একাত্মবোধ, তো সেটা তো কোথাও গিয়ে একটা শক্তপোক্ত ইউনিটি না থাকলে এই ধরনের পুজো করা সম্ভব নয়। তো সেই জায়গা থেকে আমার আয়রনের কথাটা মাথায় আসে, যে আয়রনের মধ্যে সেই স্ট্রংনেসটা আছে। এবং তারপর যে এই যে এদের শতবর্ষ নিয়ে যে আবেগটা এবং সেটা নিয়ে রেগুলার একটা চর্চা করা, তো এই যে উদযাপনটা তারা কি করে করবে সেটা নিয়ে সবসময় ভাবনা চিন্তা, এবং তার কাউন্টডাউন করা যে শতবর্ষ কবে আসবে সেইটাকে টাইটেলিং করেই আমার কাজটা। সেই জন্য টাইটেলটা কিন্তু উদযাপন নাম। প্রায় 10 টন লোহার ব্যবহার করা হয়েছে ষষ্ঠীতলা বারোয়ারিতে থিমকে ফুটিয়ে তুলতে। থিম মেকার মিঠুন দত্তর তুলির টানে সেজে উঠছে মণ্ডপের আঙ্গিক। আর এবছর ষষ্ঠীতলা বারোয়ারির শতবর্ষের নিবেদন উদযাপন। উৎসবকে তো উদযাপন করতে হয়, শতবর্ষকে উদযাপন করতে হয়, সেই উদযাপনই এবছর থিম। আর থিমকে ফুটিয়ে তুলতে বাংলার উৎসবের বিভিন্ন আঙ্গিককে নিয়েছেন থিম মেকার মিঠুন দত্ত। কোথাও রথযাত্রার আঙ্গিক থাকবে, কোথাও বাংলার বিভিন্ন উৎসবের আঙ্গিক দেখতে দেখতে মাতৃমূর্তি দর্শন, আর সেটাই ফুটে উঠছে ষষ্ঠীতলা বারোয়ারিতে। নিঃসন্দেহে এটা একটা খুব গৌরবময় যাত্রা। মানে পরাধীন ভারতে শুরু হওয়া একটা পুজো শতবর্ষ উদযাপন করছে। আমাদের বাংলাতে হয়তো খুব হাতে গোনাই পুজো আছে যারা শতবর্ষ উদযাপন করেছে। তো সেই দিক থেকে আমরা খুব সৌভাগ্যবান, আমাদের প্রজন্ম এরকম একটা কর্মযজ্ঞে অংশগ্রহণ করার সুযোগ পেয়ে আমরা নিজেদের ধন্য মনে করছি যে শতবর্ষ উদযাপন করা এটা কোথাও একটা বিরাট গৌরবের ব্যাপার। দশ টন আয়রনের ব্যবহারে একটু একটু করে সেজে উঠছে এবছরের শারদ ভাবনা। আর এই ভাবনা দিয়েই কি আর+ নিউজ শারদাঞ্জলি সম্মানের স্বীকৃতি পর্বে জায়গা করে নিতে পারবে ষষ্ঠীতলা বারোয়ারি, বলে দেবে সময়। ক্যামেরায় সুব্রতর সঙ্গে সুচারু, আর+ নিউজ, হাওড়া।